তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো বেসিক্যালি সার্টিফিকেটটি প্রয়োজন হয় আপনি যদি বাইরে কোনো জায়গায় কাজে যান বা এডুকেশন পারপাসে অনেক ক্ষেত্রে কাজে লাগে, কিংবা যদি আপনি সিএসসি বা সিএসপি বা আধার সেন্টার নিতে যান সেক্ষেত্রেও আপনাকে এই সার্টিফিকেটটি ম্যান্ডেটারি লাগে। তো তো চলেন আপনাকে দেখিয়ে দিই পুরো প্রসেসটা আপনি কিভাবে ঘরে বসে এই সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনি সবার প্রথমে গুগলে চলে আসবেন এবং WBPCC লিখে সার্চ করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ওকে, ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। আপনি জাস্ট ডান দিকে ওপরে একটি কোণার অপশন পাবেন অ্যাপ্লাই ফর পিসিসি, এই অপশনে একবার ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে লগ ইন পেজটি চলে আসবে। আপনি জাস্ট এই চেক বক্সে একবার ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এবং জাস্ট সেন্ড ওটিপি এই অপশানে একবার ক্লিক করছি। এরপর ওকে। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, আপনি জাস্ট ওটিপিটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমার মোবাইলে ওটিপিটি চলে এসছে, আপনি জাস্ট এরপর ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করবেন এবং ওকে। এরপর আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটি সঠিকভাবে খুলে যাবে, আপনি একটু ওয়েট করে যাবেন। ওকে, আমার ড্যাশবোর্ডটি এখানে খুলে গেছে। এবার এখানে আপনি বাম দিকে অনেকগুলো দেখবেন অপশান দেখতে পাবেন। এর মধ্যে একটি অপশান দেখতে পাবেন নিউ অ্যাপ্লিকেশান, এই অপশানে জাস্ট আপনি একবার ক্লিক করে দেবেন। ওকে, নিউ অ্যাপ্লিকেশান করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশান পেজটি ওপেন হয়ে যাবে। এর জন্য আপনি সবার প্রথমে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট আপনি এই চেক বক্সে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপর ওকে। আর আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি চলে এসছে, সেই ওটিপিটি আপনি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমার মোবাইলে ওটিপিটি চলে এসছে, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি এবং ভেরিফাই ওটিপি এই অপশানে একবার ক্লিক করে দিচ্ছি। এবার ওকে। এবার দেখবেন আপনার আধারে যা ডিটেলস ছিল আপনার অটো ফ্যাচ এখানে নিয়ে নিয়েছে। আপনার ছবি, আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আপনার ফাদার নেম, সব কিছু এখানে অটো ফ্যাচ নিয়ে নিয়েছে। আপনার যদি স্বামী স্ত্রী থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্পাউস নেম এই ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার ইমেল আইডিটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি। ইমেল আইডি বসানো হয়ে গেলে আপনার মোবাইল নাম্বার এখানে থাকবে, আপনি জাস্ট এটি মিলিয়ে নেবেন এবং যদি আপনার পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বারটি এই ঘরে বসাতে পারেন। ওকে, এরপর আপনি আপনার অ্যাড্রেসটি দেখবেন এখানে অটো ফ্যাচ নিয়ে নিয়েছে, আপনি এখান থেকে কিছু এডিট করতে পারবেন না। এরপর আপনি এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন যে আপনি এই অ্যাড্রেসে কত দিন থেকে বাস করেন। তো প্রথমে আপনি আপনার মান্থটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার মান্থটি সিলেক্ট করে নিচ্ছি, জানুয়ারি করে দিলাম আমি। এরপর আপনি এখানে ম্যাক্স 5 বছর অবধি, পাস্ট 5 বছর অবধি ডেট দিতে পারেন। আমি এখানে 2021 করে দিলাম এবং ফ্রম টুটা আপনি বসাতে হবে না। এরপর আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই চেক বক্সে একবার ক্লিক করে দেবেন। তো আপনার ডিটেলসটি আবার অটোভ্যাস নিয়ে নেবে। এরপর আপনি আপনার পুলিশ ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পুলিশ ডিস্ট্রিক্ট বলতে আপনার ডিস্ট্রিক্টের মধ্যে একটি হেড পুলিশ স্টেশন থেকে থাকে, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার যদি এখানে লিস্টে না পান আপনি এখান থেকে সার্চ করেও বসাতে পারেন। এরপর আপনি আপনার পুলিশ স্টেশনটি সঠিকভাবে বসিয়ে নেবেন। এরপর আপনি আপনার পোস্ট অফিসটিও সঠিকভাবে বসিয়ে নেবেন। আমি আমার পোস্ট অফিসটি বসিয়ে নিচ্ছি। পোস্ট অফিস বসানো হয়ে গেলে এবার আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে বসিয়ে দিতে পারেন বা ওয়ার্ডের নামটি। আমি আমার গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে দিচ্ছি। ওকে, এরপর যদি আপনি আপনার হাউস নেম বা বিল্ডিং নেম থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরে বসিয়ে দেবেন। আর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যদি থাকে সেক্ষেত্রেও এখানে বসিয়ে দেবেন। না থাকলে কোনো ব্যাপার না, এটি ম্যান্ডেটারি না। এরপর আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে আপনি আধার, ভোটার, রেশন যে কোনো একটি ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন। তো আমি এখান থেকে আমার ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি।
ওকে, ডকুমেন্ট সিলেক্ট করা হলে জাস্ট আপলোড এই অপশানে একবার ক্লিক করে দেবেন। তো এখানে আপনার সামনে একটু লোডিং নেবে এবং আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। এরপর আপনি নিচে একটু স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনাকে একটি পারপাস দিতে হবে যে কোন পারপাসে আপনি এই সার্টিফিকেটটি আবেদন করছেন। এখানে দেখবেন ভিসা, এমপ্লয়ি, এডুকেশন, রেন্টাল, আদার, যে কোনো আপনি আপনার ইচ্ছে মতো আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আদার সিলেক্ট করে নিলাম। এরপর আপনি এই ক্রাইম রিপোর্ট এই অপশানে জাস্ট একবার ক্লিক করে এটি ইনেবল করে দেবেন। ওকে, এরপর এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি আদার যদি দেন সেক্ষেত্রে কী পারপাসে আপনি এটি আবেদন করছেন। আমি এখান থেকে সিএসসির জন্য আবেদন করছি, তাই এই সিএসসি আইডি লিখে দিলাম। তো এরপর নিচে স্ক্রল ডাউন করবেন এবং সিলেক্ট ডকুমেন্ট টাইপে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এই ডকুমেন্টটি হচ্ছে যে আপনি যে সিএসসি আইডি বা যা যা পারপাসের জন্য আপনি ডকুমেন্টটি আবেদন করছেন তার একটি নোটিফিকেশান ডাউনলোড করে আপনাকে এখানে আপলোড করতে হবে। মানে ধরেন আমি এখানে আমার সিএসসির জন্য আবেদন করছি, সেক্ষেত্রে যেখানে আপনি নোটিফিকেশানটি দেখেছেন যে বা কোনো ওয়েবসাইটে দিয়েছে যে এই ক্ষেত্রে আপনার এই ডকুমেন্টটি প্রয়োজন, পুলিশ ভেরিফিকেশানটি, তো সেই ডকুমেন্টটি আপনি এখান থেকে স্ক্রিনশট বা ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আপনি সিলেক্ট ডকুমেন্ট টাইপ এই অপশানে ক্লিক করে আপনাকে আদার রিলেভেন্ট ডকুমেন্ট এটি সিলেক্ট করে নেবেন। এরপর জাস্ট চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে। আমি চুজ ফাইল এই অপশানে ক্লিক করে দিলাম। এরপর আপনি পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে আপনি ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন। এরপর জাস্ট প্লাস এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ডকুমেন্টটি এখানে আপলোড হয়ে যাবে। আপনি জাস্ট একটু ওয়েট করে যাবেন। ওকে, এরপর জাস্ট আপনি ওকে করে দেবেন। এরপর আপনি নিচে পেজটি স্ক্রল ডাউন করবেন এবং এখানে আপনাকে দুটি রেফারেন্সের নাম এবং নাম্বার উল্লেখ করতে হবে। রেফারেন্স বলতে আপনি আপনার বাড়ির আশেপাশে কারো নাম অ্যাড করে দিতে পারেন, আপনার বন্ধুবান্ধব বা আশেপাশে প্রতিবেশীর নাম। তো আমি এখান থেকে আমার একটা বন্ধুর নাম এখানে অ্যাড করে দিচ্ছি এবং তার আপনার এখানে মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তার মোবাইল নাম্বারটি ওখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর তার অ্যাড্রেসটি আপনি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আপনার প্রতিবেশী হলে আপনি জাস্ট আপনার নিজের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন, বা অন্য কেউ হলে সেক্ষেত্রে আপনার সঠিক অ্যাড্রেসটি বসাবেন। এরপর রেফারেন্স টুয়েও সেম আরেকজনের নাম অ্যাড করে দেবেন। সেম এইভাবে আপনি মোবাইল নাম্বারটিও অ্যাড করে দেবেন এবং সেম একই প্রসেসে আপনি আপনার অ্যাড্রেসটিও অ্যাড করে দেবেন। ওকে, এরপর আপনি যদি এর আগে পিসিসি অ্যাপ্লিকেশন করে থাকেন তো তার সার্টিফিকেট নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ঘরে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনি জাস্ট সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। ওকে, তো এখানে আমার কিছু একটু মিসিং হয়েছে, আমি একটু নিচে স্ক্রল ডাউন করে একটু মিলিয়ে নিই কোথায় একটু ভুল হয়েছে। একটু পেজটা নিচে স্ক্রল ডাউন করে দিচ্ছি। ও আচ্ছা, আমি এখানে ক্রাইম রিপোর্ট এটি ইনেবল করতে ভুলে গেছি। আপনাকে অবশ্যই আগে বলেছি এটি ইনেবল করতে, যদি এটি ইনেবল না করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। এবং আপনি সঠিকভাবে আরেকবার মিলিয়ে নেবেন পুরোটা এবং জাস্ট এটি ইনেবল করে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এরপর এখানে জাস্ট পে নাও এই অপশানে ক্লিক করে আপনাকে 300 টাকার একটি পেমেন্ট করতে হবে। পে নাও এই অপশানে ক্লিক করবেন এবং আপনাকে পেমেন্ট পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে। আপনি জাস্ট পে এই অপশানে ক্লিক করবেন এবং মেক পেমেন্ট ইউজিং এসবিআই ইপে, এবার জাস্ট ওকে এবং আপনার জাস্ট এখান থেকে ইউপিআইটি সিলেক্ট করবেন এবং ইউপিআই কিউআর এবং পে নাও এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি কিউআর জেনারেট হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে আপনার গুগল পে, ফোনপে যে কোনো অ্যাপ থেকে এটি পেমেন্ট কমপ্লিট করে নেবেন। আমি আমার পেমেন্ট কনফার্ম করে নিচ্ছি। এরপর জাস্ট রিটার্ন টু ওয়েবসাইট এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আবারও আপনি গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনি এখানে দেখতে পাবেন আপনার ড্যাশবোর্ডে একটি অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেছে
এবং তার পাশেই অ্যাপ্লিকেশান পেন্ডিং এই অপশানে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন এবং ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি ডাউনলোডও করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনাকে আপনার নিয়ারেস্ট যে থানাতে আপনি সিলেক্ট করলেন সেই থানায় আপনাকে যোগাযোগ করতে হবে। এর সাথে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত প্রধানের একটি সার্টিফিকেট নিয়ে যাবেন এবং আপনার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং আপনাদের আশেপাশে বা আপনাদের আলাদা আলাদা থানায় আলাদা আলাদা নিয়ম থাকতে পারে। আমাদের এখানে এই কটা ডকুমেন্ট নিয়ে গেলেই ওরা 5 থেকে 7 দিনের মধ্যে সার্টিফিকেট অ্যাপ্রুভ করে দেয় এবং অবশ্যই আপনি এর ক্ষেত্রে কোনো অফিসিয়াল চার্জ এর ছাড়া আর কোনো লাগে না। আপনাদের ক্ষেত্রে যদি লাগে সেটা আপনারা দেখে নেবেন। তো এই ছিলই একটি ছোট্ট ভিডিও পিসিসি অ্যাপ্লিকেশন করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ইউজফুল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।